আর যদি কোনো ফুল পছন্দ হয়ে যায় মনে করে যে নিতেই হবে, দাম একটা দিয়ে বসে থাকে। শাহবাগ একটা অরাজকতা সম্পূর্ণ একটা এলাকা মনে করে তারা আসে না অনেকে। এখন খুব খারাপ অবস্থা, বেচা কিনা নাই বলতেই চলে। বেচা কিনা নাই, বিয়ে শাদী কম। আমরা বিগত 2 বছর ডাউন পড়েছি। এখন করোনার পরে একটা পজিশন গেছে, উৎপাদনও কম আর রাষ্ট্রের চাহিদাও বেচা বিক্রি এখন কম, আগের তুলনায় মানে অনেক কম। মানে ফুলের এই শিল্পটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের চলার জন্য অন্য কোনো পথ খুঁজতে হবে, আমরা ভালো নাই বোন। মানে করোনাকালীন থেকেই শুরু হয়েছে এটা করোনার পর থেকেই মানুষের কাছে অর্থনৈতিক প্রবলেম, যার কারণে মনে করেন যে মানুষ ফুল কিনতে আগ্রহী না। আর বিশেষ করে অনলাইনে যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কালেকশন করে, তো সেক্ষেত্রে শাহবাগ একটা অরাজকতা সম্পূর্ণ একটা এলাকা মনে করে তারা আসে না অনেকে, ভয়তে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হয়ে কাস্টমার কমে গেছে শাহবাগে। এই কারণে অবশ্যই অবশ্যই কৃত্রিম ফুল তো আমাদের এই কাঁচা ফুলের উপরে বিশাল একটা প্রভাব ফেলেছে, যার কারণে মানুষ এখন কৃত্রিম ফুলের প্রতি ধাবিত। আমাদের অগ্রগতিশীল আমাদের এই বিজনেস এখন পুরো বন্ধ হয়ে যাচ্ছে। 2 দিন 3 দিন থাকে আমাদের দেশে, যেহেতু সংরক্ষণ ব্যবস্থা কম ফুলের উপরে, মানে সরকার বিশেষভাবে ওইভাবে নজরদারি দিচ্ছে না। আপনি চাইলে তারা সংরক্ষণ ব্যবস্থা উন্নত করলে, আমাদের ফুলগুলো সংরক্ষণ করলে আমাদের এই শিল্পটা হয়তো বেঁচে থাকতো। আপনার সংরক্ষণের জন্য যে আপনার রুম করা হয়, বিভিন্ন ধরনের এসি আমাদের এই গাবতলিতে এখানে করা হয়েছে, কিন্তু ওখানে এখন ওইভাবে চালু হয় না। আর বিভিন্ন ধরনের চাষিদের যেরকম কীটনাশক ভালো রাখার জন্য যেগুলো ফুলে প্রয়োগ করলে ফুলটা দীর্ঘস্থায়ী হবে, তো সেই ধরনের উন্নত এরকম ট্রিটমেন্ট ফুলের নাই আমাদের। এই জন্য আমাদের ফুলগুলো পচনশীল বেশি। বছরের 3-4টা যে অকেশন আছে, পয়লা বৈশাখ, এই 4-5টা অকেশনে লোকমুখের একটা পরিবেশ তৈরি হয় শাহবাগে। কিন্তু আমাদের যে ফুলের বিজনেসটা মূলত ওই দিন বেশি হয় তা না, আনন্দমুখের একটা পরিবেশ সৃষ্টি হয়, আমরা ভালো ভালো মাল আনি বিক্রি করি। কিন্তু দিন শেষে দেখা গেলো আমাদের এখন যে বিজনেস তার থেকেও কম হয়, কারণ আমরা যখন বাইরে একটা ইভেন্ট করি, একটা ইভেন্ট করলে তখন 20-30 হাজার টাকা লাভ করা সম্ভব, কিন্তু তখন কিন্তু খুচরা বেচে 20-30 হাজার টাকা লাভ হয় না। কিন্তু এখানে একটা পরিবেশ তৈরি হয়, আনন্দমুখের একটা পরিবেশ, মিলন মেলা বসে, তো সেক্ষেত্রে আমাদের ভালো লাগে। কিন্তু আসলে ফুল কিন্তু ওই দিন বেচে যে আমরা অনেক প্রফিটেবল হই তা না। এক সময় সকাল থেকেই ব্যস্ত থাকতো শাহবাগের ফুলের দোকানগুলো, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য চিত্র। ব্যবসায়ীরা জানান আগের তুলনায় ফুল বিক্রি এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। অন্যান্য বছর আমরা যেই পরিমাণ ফুল সেল করেছি, আমরা বিগত 2 বছর ডাউন পড়েছি। এখন করোনার পরে একটা পজিশন গেছে, উৎপাদনও কম আর রাষ্ট্রের চাহিদাও কম ছিল। আমরা এই শাহবাগে 40 বছর যাবত থেকেও এখন আমরা পুঁজিবাদের কাছে জিম্মি হয়ে গেছি। বাট আমাদের পাশাপাশি আমাদের ফুলের উৎপাদন ছিল ব্যাপক। 2000 সালের পর থেকে আমাদের বাংলাদেশে স্কুল কলেজ সব সেক্টরে ফুলের উৎপাদন ব্যাপক ছিল। বিশেষ করে আমাদের দোকানে অনেক আইটেমের ফুল থাকতো, দেশীয় ফুল। এখন মানুষ ওই ধরনের ক্রেতাও নেই, ওই ধরনের সেলও নাই, উৎপাদনও কম। চাষিরা জাস্ট সীমিত হারে চাষ করতে আছে। আসলে বিদেশি ফুলটা তো আমরা আমদানি করি না, যে আমদানি করে মানে ইম্পোর্টার, ওনার থেকে আবার কয়েকজন 4-5 জন এটাকে ভাগ করে নেয়। আর এই বিদেশি ফুলটার চাহিদা এটা বাংলাদেশে থেকেই যাবে, যেহেতু ফরেনরা আছে, বিশেষ করে গুলশান, বনানী, ধানমন্ডি এই সাইডের লোকজন ফরেন ফুলের ব্যবহার করে। দেশি ফুল তো অবশ্যই, দেশি ফুল তো দেশের ছোট বড় সবাই কিনতে পারে। কারো ম্যারেজ ডে, কারো বার্থডে, ঘরোয়া কোনো প্রোগ্রামে আপনার দেশি ফুল লাগবে। দেশি ফুলের তুলনায় বিদেশি ফুল বেশি চলে না, কিন্তু দেশি ফুলের আগের চেয়ে আমার মনে হয় যে অর্ধেকে চলে আসছে। বিদেশে বড় বড় কান্ট্রিতে যেভাবে সরকার লোন দেয়, সরকার যেভাবে দেশের উৎপাদনের জন্য অর্থ বিনিময় করে, যে সেই যে আমাদের বাংলাদেশে হয় নাই কখনোই। বিক্রেতাদের দাবি, আমদানিকৃত ফুলের খরচ একটু বেশি হলেও ক্রেতারা এই ফুল কিনেন বেশি। শীতের সময় ফুলের চাহিদা একটু বেশি থাকে বলে জানান বিক্রেতারা। এখন খুব খারাপ অবস্থা, বেচা কিনা নাই বলতেই চলে। বেচা কিনা নাই, বিয়ে শাদী কম। বাইরের থেকে আসে অনেকগুলো, আপনার চায়না ফুল আসে, দেশি ফুল আসে, অর্কিড আসে, এগুলো বাইরের থেকে আসে। আগের তুলনায় এখন একটু কমই আছে, কিন্তু আপনার যশোরে, চুয়াডাঙ্গা একটু বেশি। ও লস তো অবশ্যই, ব্যবসা করলে তো লস নিয়েই ব্যবসা। এখন তো আয় কম, এখন ব্যয়ই করতেছি। 5-6 জন কর্মচারী 8-10 হাজার টাকা বেতন দিতে হয়, এটা মালিক এখন দিতেছে। উৎসবে আপনার পয়লা বৈশাখ, ভালোবাসার দিবস, 21শে ফেব্রুয়ারিতে এরকম চলতো, এখন কম। এখন পয়লা বৈশাখও কম চলে, তাও কম। শীতের সিজন একটু বেশি। বিয়ে শাদী থাকলে গাড়ি টাড়ি, বাসর ঘর এগুলো সাজানো হয়, মালা টালা বানাই দিই, গয়না বানাই দিই, এগুলো চলে। পাশাপাশি দেশি ফুল চাষেও খরচ কমেছে, ফুলের দামও কম, তারপরেও বিক্রি হচ্ছে না আগের মতো। তবে ক্রেতারা জানান এখনো ফুলের দাম বাড়তি। ফুলের দাম কম হোক আর বেশি হোক, মানে আমার কাছে মনে হয় কি যে আমার মনটা খারাপ, একটা ফুল কিনি, আমার খুব ভালো লাগে, এটা
অনেক বেশি না, অনেক বেশি বাড়ছে। ভাইয়ারা তো ফুলের দাম কমাইতেই চায় না। আর যদি কোনো ফুল পছন্দ হয়ে যায় মনে করে যে নিতেই হবে, দাম একটা দিয়ে বসে থাকে। এখন দেখেন, এখন বেলি ফুলের চেন লাগবে, বেলি ফুল কি 300 টাকা? অনেক অনেক জায়গায় ফুলের কোনো ভ্যারাইটিই নাই, জাস্ট একটা গাঁদা ফুল, একটা গোলাপ ফুল, যেটা নর্মাল সব জায়গায় থাকে। তো আমার মনে হয় যে ফুল বেশি করে ফুল গাছ লাগানো উচিত, ফুল আলাদা ফুল বেশি করে চাষ করা উচিত, আর বেশি বেশি ফুল দেওয়া উচিত, যাতে দেখলেই যে মনটা ভরে যায়। বিক্রেতারা বলছেন, সরকারি সহায়তা ও বিশেষ উৎসব ভিত্তিক প্রচারণা না হলে এই ব্যবসা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাসনভা ঐশী, আজকের দৈনিক।